এটা হলো নগদ $1000। আর যদি তুমি কোনো কারণে এত টাকা হঠাৎ পেয়ে যাও কোনো বাধা ছাড়াই, তাহলে তুমি কিভাবে খরচা করবে? এগুলো ডিসপ্লে করে রাখা হয়েছে যাতে আমাদের প্রয়োজনীয় পোশাক আমরা এখান থেকেই পছন্দ করতে পারি। ঠিক আছে, কিন্তু উগান্ডাতে বসবাস করা কয়েক হাজার মানুষ এটাকে অন্যভাবে খরচা করবে। এখানে বসবাসকারী বেশিরভাগ মানুষের দৈনিক রোজগার $1 থেকে $2, যার মানে হলো শিক্ষা পাওয়ার জন্য, ব্যবসা শুরু করার জন্য, পর্যাপ্ত স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য, এমনকি বিদ্যুৎ পাওয়ার জন্য এটা একেবারেই যথেষ্ট নয়। কিন্তু আমি মনে করি এর সমাধান খুবই সহজ, এই টাকা দিলেই সমাধান হয়ে যাবে। কিন্তু এটাও ঠিক, এমন লোকদের এতগুলো টাকা একসাথে দেওয়া ঝুঁকিপূর্ণ হয়ে যাবে যারা এতগুলো টাকা এর আগে কখনো একসাথে পায়নি। তাই যখন একটা অর্গানাইজেশন এই কাজে আমাদেরকে সাহায্য করবার জন্য এগিয়ে এলো, তখন আমরা জানতাম আমাদের আরো জানবার জন্য সেখানে যেতে হবে। উগান্ডা একটি সুন্দর দেশ এবং এখানে কিছু অবিশ্বাস্য লোক থাকে, কিন্তু যখন আমি প্রথম এই প্রোগ্রামটি সম্পর্কে গিভ ডাইরেক্টলির সাথে যোগাযোগ করি, তখন আমার প্রাথমিক প্রতিক্রিয়া এটাই ছিল যে এটা একটা ভয়ানক ধারণা। আমি ভেবেছিলাম যে চরম দারিদ্র্যের মধ্যে থাকা মানুষগুলোকে যদি 1 বছরের পুরো আয় সরাসরি তাদের হাতে তুলে দেওয়া হয়, তাহলে বোধহয় দুর্যোগের মধ্যে সেটা সঠিক হবে না। গিভ ডিরেক্টলি একটা সিলেকশন প্রসেসের মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে সবথেকে পিছিয়ে পড়া গ্রামগুলোকে বেছে নেবে আর প্রত্যেকটা ফ্যামিলিকে সাইন আপ করাবে। তারপর তাদেরকে একটা করে মোবাইল ফোন দেওয়া হবে আর তারা একটা ইউনিক পিন নাম্বার পাবে। টাকাটা তাদের সিম কার্ডে ডাইরেক্ট ঢুকবে যাতে তারা সরাসরি লেনদেন করতে পারে, অথবা তারা পিন কোড ব্যবহার করে কাছাকাছি আউটলেটে গিয়ে মোবাইল মানি এজেন্টের কাছ থেকে ক্যাশ উইথড্র করতে পারে। এই সমস্ত পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের সীমিত কাজের সুযোগ তাদের পরিবারের ভরণ পোষণ অত্যন্ত কঠিন করে তুলেছে। তাদের মধ্যেই একজন হলো পল। আমার স্ত্রী আর 2 সন্তান আছে। আমরা 4 জনে থাকি। আমার পরিবার দিনে একবারই খেতে পায়, আমরা একবারই খাই, রাতের বেলা, যেটা আমার কাছে খুব কষ্টকর। যদি পলের একটু বেশি অর্থ থাকতো তাহলে সে সেটাকে শুধুমাত্র ব্যবসাতেই বিনিয়োগ করতো না, বরং তার সন্তানরা এর পাশাপাশি ভালো শিক্ষার সুযোগও পেত। আমার এখন জীবনের লক্ষ্য হলো সিনিয়র ফরেস্ট সার্টিফিকেট পাওয়া। হয়তো তারপর আমার জীবনের কোনো একটা উন্নতি ঘটবে কোনোভাবে। চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী লোকেরা খুবই সীমিত। তাদের বেশিরভাগ দিন অতিবাহিত হয় ছোটখাটো কাজে এবং তারা নিজেরা এই দারিদ্র্যের চক্র থেকে বেরিয়ে আসতে পারে এটা তারা ভাবতেই পারে না। 1 বছর আগে এরকমই অবস্থা ছিল টিয়ান এবং লোকুরের। তাদের বাচ্চারা স্কুল ছেড়ে দিয়েছিল আর তাদের এলাকায় কাজ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন ছিল।